আমাদের এই সমাজে আমাদের কত ব্যস্ততা দুনিয়ার, কিন্তু একবারও কি ভেবে দেখছি আমরা যে আমাদের এটাই কি আমাদের শেষ ঠিকানা নাকি? নাকি আমাদের এরপরে কোথাও যেতে হবে? এই যে আমার পিছনে কিছু দেখতেছেন? এই যে আমার পিছনে যারা আছে, তারা কিছুদিন আগেও কিন্তু এখানে ছিল। আমাদের মতোই দুনিয়াতে ছিল। এ হ স অল্প কিছুদিন সময়ের ব্যবধানে তারা আজ কোথায়? প্রায় রাত এখন ৯টা ১০-১৫ বাজে। দেখেন কি অন্ধকার। এই আমাদের শেষ ঠিকানা কিন্তু এই যে দেখেন বাঁশঝাড়ের নিচে। তাহলে আমাদের কিসের এত অহংকার? কিসের এত মারামারি? জাগা জমি নিয়ে বড়াই। আমরা একটু সময় পাই না আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য। দেখেন তো, তারাও তো আমাদের মতো এই দুনিয়াতে চলাফেরা করছিল। আমাদের মতো দুনিয়া মাটির উপর হাঁটাচলা করছিল। তারা আজ কোথায় সময়ের ব্যবধানে? এই যে অল্প কিছুদিন আগে এরা আমাদের দুনিয়াতে ছিল। এই যে দেখেন, তারা আজ নেই। তারা আজ এই যে অন্ধকার মাটির ঘরে শুয়ে আছে, বাঁশঝাড়ের নিচে। তাদের অনেক ছিল। এখানে আমার ছোট দাদা, দাদু আরো অনেক কবর আছে এখানে। শেষ। তো আমাদেরও শেষ ঠিকানা একদিন এখানেই হবে। তো সময় থাকতে এখন এখনই আমাদের হিসাব নিতে হবে। কেন আমরা এখানে আসছি? আমাদের কি উদ্দেশ্য এখানে আসার? দুনিয়াতে আসার কি উদ্দেশ্য? এখনই আমাদের এই হিসাবকে মিলিয়ে নিতে হবে। না হলে একদিন আমরা অনেক পস্তাবো। এই সময় এই এই সময়ের মূল্য যে কত বেশি, যখন সময় শেষ হবে তখন আর এগুলা করে কখনো লাভ হবে না। তো এখনই সময় আছে, যেহেতু আমরা এখনো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে রাখছেন। তো এখন যেহেতু আমাদের সময় আছে, সময় থাকতে আমাদের সময়ের মূল্য দিতে হবে। আল্লাহ তাআলার ঘর মসজিদে আসতে হবে। জমি জমার জন্য ভাই মারামারি করে, চাচা ভাতিজা মারামারি করে। এখন ভাই বোনের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ভাই বোনের সম্পর্ক কত মধুর সম্পর্ক, তাদের ভিতরেও কিন্তু কত সম্পর্ক নষ্ট হয়ে যায় জায়গা জমিনের জন্য, সামান্য টাকা পয়সার জন্য। এই টাকা পয়সা, সম্পদ এগুলো দিয়ে কি হবে একদিন আমাদের, যদি আমাদের শেষ ঠিকানাটাই যদি সুন্দর না হয়? তো আমাদের শেষ ঠিকানাকে যেহেতু আমরা সুন্দর করতে হবে, আমাদের সামনে কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। তাই আমরা এই কবরের জীবনকে কিভাবে সুন্দর করতে পারবো সে চিন্তা করি এখন থেকে বেশি বেশি নামাজ পড়বো, আল্লাহ তাআলার যত হুকুম আছে সকল হুকুম মেনে চলবো ইনশাআল্লাহ।